বন্ধুরা, বাঙালি রান্নাঘর আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ডিমের মালাইকারি। তা আমি কেমনভাবে মালাইকারিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি ডিম নিয়ে নিয়েছি, 5টা বড়াল মুরগির ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এবারে একটুখানি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তো বন্ধুরা, মালাইকারির জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা 3টে, নারকেল নিয়েছি আধে, এখানে নিয়েছি আদা রসুন। আমি গুঁড়ো মশলাটা বলে দিচ্ছি। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, একটু সামান্য হলুদ। আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা। আর এখানে নিয়েছি কাজু। ডিমটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি কিছু মশলা বেটে নেবো। এখানে যে পেঁয়াজটা, রসুন, আদা, মশলাটা আমি পেস্ট করে নেব মিক্সারে। আদা রসুন পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি, টমেটোটা পেস্ট করে নেব। এই যে নারকেলটা নিয়ে নিয়েছি, নারকেলটা আবার কুড়িয়ে নেব। নারকেলটা কোরানো হয়ে গেছে, এবার মিক্সারে দিয়ে বেটে নারকেলের দুধটা বার করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। একটা ডিম আমার ছাড়ানো হয়ে গেছে। ডিমগুলো একটুখানি হালকা করে কেটে কেটে দেবো যাতে নুন মশলাটা ঢুকে। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবার প্রথমে তেলে দিয়ে দিচ্ছি চিনি, গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ফোড়নে, আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তেলে। আদা রসুন পেঁয়াজটা এই দেখুন ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু আরেকটু ভালো করে কষিয়ে নেব। নুনটা দিয়ে দেবো। এবার দেবো কাজু বাদাম বাটা। এবারে আবারও আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। কাজুটা দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার খুব ভালো করে কিন্তু কাজু বাদামটা দিয়েও কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এতে কোনো রকম জল ব্যবহার করব না। আমি এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো। এই যে নারকেলের দুধটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এটা এবার খুলে দেখে নেব। এ দেখুন প্রায় হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য ঘি, যাতে খেতে টেস্টটা খুব ভালো লাগে। বন্ধুরা, ডিমের মালাইকারিটা হয়ে গেছে। আর এটা কিন্তু রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন। আর যদি আমার এই ডিম মালাইকারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।